হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 25শে মার্চ মঙ্গলবার নাকি 26শে মার্চ বুধবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু পারণের সময় যে পারণ মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র অনেকে জানি না। তো সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই যে একাদশী ব্রত, এটি ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যত প্রকার ব্রত রয়েছে, কাত্যায়নী ব্রত হয়, ব্রজবাসীরা যে ব্রত করেছিল, এক একটা ব্রতের এক এক রকম মহিমা। যেমন এই কাত্যায়নী ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে তবে তার সকল মনোবাসনা পূর্ণ হয়। ভগবানকে পর্যন্ত গোপীরা স্বামী রূপে লাভ করতে পেরেছিল শুধুমাত্র এই কাত্যায়নী ব্রত করার ফলে। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত রয়েছে, শনি দেবতার শনিবারে ব্রত রয়েছে, তারপরে শিব চতুর্দশী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত। এরকম করে সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তার জীবনের সর্ব অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। আর ভগবানের কৃপা হলে জীবনের সকল অশুভ কেটে যায়, সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত যারা পালন করবে, শাস্ত্রে বলা আছে তারা সুখ প্রাপ্তি হবে। সুখ একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়। এই যে কলকাতার শহর অথবা আমাদের বাংলাদেশের ঢাকার শহর ব্যস্ত, সবাই ব্যস্ত। প্রত্যেকটা মানুষ একটুকু সময়ের জন্য স্থির হয়ে থাকতে পারে না। কেন? তার এই ব্যস্ততার কারণ কি? কেননা প্রত্যেকটা মানুষের মূল উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া জীবনে, কিন্তু আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। তাই যারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে তাদের জন্য বলা হয়েছে সেই সুখ প্রাপ্তি হয়ে থাকে শুধুমাত্র এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে। সুখের এই একটা অদ্ভুত বিষয়। শান্তি হচ্ছে এমন একটা জিনিস যার ক্রেতা হচ্ছে জগতের সবাই, কিন্তু বিক্রেতা মাত্র একজন। সেই ভগবান যদি তোমার কাছে শান্তিকে দান না করে তবে শান্তি কদাপি লাভ করা যায় না। আমরা প্রকৃতই জানি না কিভাবে সুখী হতে হয়, সবাই সুখের জন্য ব্যস্ত। তো যাই হোক, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে তারা সুখ প্রাপ্তি হবে। শুধু তাই নয়, তাদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। বিভিন্ন লোকের বিভিন্ন রকম মনোবাসনা থাকে, এজন্য আমরা দেব দেবীর পুজো করি। কিন্তু ওই সমস্ত পুজো পার্বণ না করেও যদি কেউ এই একাদশী ব্রত পালন করে সেই মনস্কামনার কথা ভগবানকে জানায়, এর ফলে একটুকু হলেও তার সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবে, এটি আমরা নাম শুনেই বুঝতে পারছি পাপ মোচনী মানে হচ্ছে পাপকে মোচন করে বলে। এই একাদশী ব্রতের নাম হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত। একজন মুনিপুত্র তিনি মহা পাপ করেছিল। সেই মুনিপুত্র পুণ্যময়ী জীবন যাপন করত, সর্বদা ইষ্টদেবের সাধনা করত, কিন্তু খারাপ সঙ্গ প্রভাবে সেই মুনিপুত্র পাপ কর্ম করেছিল। তখন তিনি তার পিতার কাছে এই পাপ থেকে মুক্তির উপায় জানতে চাইল। তার পিতা বলল, তুমি পাপমোচনী একাদশী ব্রত পালন করো, এর ফলে তোমার সর্বপাপ দূরীভূত হবে। তাই এই ব্রত যারা পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে, অন্তে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। আর শাস্ত্রে 3 প্রকার পাপের বিধান রয়েছে, মানে 3 প্রকার পাপের কথা বলা আছে। সেটা হচ্ছে কায়িক, কায়িক মানে হচ্ছে শারীরিক পাপ, আর একটা হচ্ছে মানসিক পাপ, আর একটা হচ্ছে বাচিক মানে কথা বলার মাধ্যমে। 3 ধরনের পাপ হয়। একটা হচ্ছে শরীর দ্বারা যদি কোনো পাপ করি, কোনো কর্ম, কোনো কিছু চুরি করলে হাত দিয়ে, এটা হচ্ছে শারীরিক পাপ। কাউকে প্রহার করলে, আঘাত করলে, এটা হচ্ছে শারীরিক পাপ। এবং এই শারীরিক পাপ বাদেও আরো এক ধরনের পাপ রয়েছে, তা হচ্ছে মানসিক। আমরা মনে মনে ভাবতে পারি, আরে আমি একটা মনে খারাপ চিন্তা করলাম,
এই ফল কি আমি লাভ করব? অবশ্যই লাভ করবে। যদি কোনো ব্যক্তি মনে মনে কুচিন্তাও করে, তবে সেই খারাপ ফল সে ব্যক্তি প্রাপ্ত করবে, যদিও বা সেই ফলটা অল্প হয়, কিন্তু তারপরেও সেই পাপের ফল তাকে ভোগ করতে হবে। কিন্তু কলিযুগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যুগে যে যত বেশি ভালো চিন্তা করবে, সেই চিন্তার ফল তিনি প্রাপ্ত করবে, সেই পূর্ণ ফল তিনি লাভ করতে পারবে। তাই বেশি বেশি ভালো চিন্তা করা উচিত। এবং এই যে মানসিক যে পাপ, এটাও পাপ হয়ে থাকে। আর এক ধরনের পাপ রয়েছে কথা বলার মাধ্যমে। আমরা কথা বলার মাধ্যমে কত খারাপ ভাষা প্রয়োগ করি, অপরের নিন্দা করি। তো এই সমস্ত পাপ, এই যে খারাপ ভাষা প্রয়োগ করা, অপরের নিন্দা করা, বিশেষ করে যদি কেউ বৈষ্ণব নিন্দা করে, এইটা এতটা ভয়ানক অপরাধ বা পাপের, সেই পাপ স্বয়ং ভগবান পর্যন্ত খণ্ডন করতে পারে না, যদি সেই বৈষ্ণব তাকে ক্ষমা না করে। তাই এই সমস্ত পাপ থেকেও সে ব্যক্তি মুক্ত হতে পারবে যে ব্যক্তি একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করবে। চৈত্র মাস বড়ই পুণ্যের মাস। এই মাসে আপনারা এই একাদশী ব্রত দুইটি একাদশী ব্রত করবে। কিছু করেন কিংবা না করেন, ভক্তি ভরে প্রত্যেকের উচিত এই দুটি একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করা। এতে ভগবানের কৃপা বিশেষভাবে লাভ হয়ে থাকে। তাই এই একাদশী ব্রত অনেকে প্রশ্ন করেন যে পালনের নিয়ম কি, যদিও আমরা জানি তারপরেও জেনে নিচ্ছি। মনে রাখবেন, একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়। আমি যে পরের দিনে ব্রত করব, এর জন্য পূর্ব প্রস্তুতি হচ্ছে সংযম পালন করা। ব্রতের আগের দিনে সংযম পালন করা মানে হচ্ছে, আমরা সংযম বলতে বুঝি অনেকে যে একটুকু নিরামিষ খাবার খেতে হয়, কিন্তু খাবারের মাধ্যমেই শুধু নয়, নিরামিষ খাবার অবশ্যই খেতে হবে। যে কোনো ব্রত করার আগের দিনে নিরামিষ খাবার খেতে হয়, কিন্তু শুধু নিরামিষ নয়, এই দিনে কখনো মিথ্যা কথা বলা উচিত নয়, খারাপ সঙ্গ করা উচিত নয়, তারপরে হচ্ছে নেশা করা উচিত নয় ব্রতের আগের দিনে। এবং এভাবে করে একাদশী ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা প্রয়োজন। এবং দন্ত ধাবন করার পরে এরপরে হচ্ছে সেই তারপরে হচ্ছে পরের দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করতে হয় বা ঘুম থেকে উঠতে হয়। আমরা হচ্ছে অলস জাতি, বেশি বেলা করে ঘুমাই, কিন্তু মনে রাখবে অন্যান্য দিনে বেশি বেলা করে ঘুমালেও একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। যে ব্যক্তি প্রভাতকালে ঘুম থেকে ওঠে, সেই ভোরের হাওয়া গায়ে লাগায়, তার মনটাও ফ্রেশ থাকে, ভালো থাকে। এবং সকালে ঘুম থেকে উঠলে এতে শারীরিক ক্ষেত্রেও ভালো থাকে, চেতনা পর্যন্ত ভালো থাকে। তাই সনাতন শাস্ত্রে এটা বিধান রয়েছে, সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের ঘুম থেকে ওঠা উচিত। তা না পারলেও অন্ততপক্ষে একাদশীর দিনে প্রত্যেকের খুবই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। এবং একাদশীর আগের দিনে কেন দাঁত ব্রাশ করতে হবে? অনেকে আছে একাদশীর পরের দিনে প্রশ্ন করে যে একাদশীর পরে ওই দিনে কেন দাঁত ব্রাশ করা যাবে না? হ্যাঁ, দাঁত ব্রাশ করতে পারেন, কিন্তু অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। আর একাদশীতে সেই যদি রক্তক্ষরণ হয়, শুধু একাদশী নয়, যে কোনো ব্রত করে যদি ওই ব্রতের দিনে রক্তক্ষরণ হয়, তবে কিন্তু ব্রতে দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এই জন্য খেয়াল রাখতে হবে যেন একাদশী ব্রত বা যে কোনো ব্রত করে ফল আদি কাটতে গিয়ে যেন হাত কেটে না যায়, শরীর থেকে রক্তক্ষরণ না হয়। দ্বিতীয়ত হচ্ছে, দাঁতের গোড়ায় যে খাবার আটকে থাকে, সেটা যদি একাদশীর দিনে পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই এই বিষয়গুলো বিবেচনা করে একাদশী ব্রতের আগের দিনে দন্ত ধাবন করা প্রয়োজন। এবং আয়ুর্বেদ শাস্ত্রে বিধান রয়েছে যে 21 বার কুলিকুচি করলে মুখ, তবেও সেই দন্ত ধাবনের ফল লাভ হয়। সেজন্য এভাবে করে আপনারা এই বিধান পালন করতে পারেন একাদশীর দিনে। এবং ওই একাদশী ব্রতের দিনে অবশ্যই প্রভাতকালে ঘুম থেকে উঠতে হয়, কারণ একটা কথা রয়েছে, মর্নিং শোজ দ্য ডে, মানে হচ্ছে তোমার সারাদিনটি কেমন ভাবে কাটবে, সকালবেলা তার একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয়। তো সেজন্য খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে সম্ভব হলে স্নান করে ঠাকুর পুজোটা দিবেন। কেন একাদশীতে কেবলমাত্র একটুকু না খেয়ে থাকাকেই প্রকৃত উপবাস বলে না। উপবাস শব্দের অর্থ হচ্ছে উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে একাদশীর দিনে ভগবানের সন্নিকটে বাস করা, ভক্ত সঙ্গে কাটানো, হরিনাম করে সংকীর্তন করে কাটানো উচিত। এখন আমি ব্রত করলাম, আজে বাজে সঙ্গ করে বেড়াই, ভক্ত সঙ্গ করি না, ঠাকুর পুজো করি না, মানে এই যে ইচ্ছা স্বাধীন চলাফেরা করি, এটাকে প্রকৃত ব্রত বলে না, প্রকৃত উপবাস বলে না। তাই উপবাসের দিনে যত ব্যস্ত থাকি না কেন, এই দিনে ঠাকুর সেবার জন্য কিছুটা সময় হলেও বরাদ্দ রাখা উচিত। আপনি হয়তোবা কাজে যেতে হবে, যাবার আগে সংক্ষিপ্ত পরিসরে হলেও কিছু পুষ্প, একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে রেখে যাবেন, ঠাকুরকে নিবেদন করবেন। এর ফলে ভগবান শাস্ত্রে কেন এই একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে, কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, তার থেকে সহস্রগুণ বেশি পুণ্য লাভ করা যায় শুধুমাত্র এই একাদশীর দিনে ভক্তি ভরে ব্রত করলে, পুণ্য কার্য করলে। তাই এই একাদশীর দিনে অবশ্যই ঠাকুর পুজো করা প্রয়োজন।
এবং আর একটা বিষয় হচ্ছে যে কি খাওয়া যাবে। অনেকে প্রশ্ন করে থাকেন একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যায়, কি কি খাওয়া উচিত নয়। মনে রাখবে একাদশী ব্রতের দিনে উচিত আমাদের সর্বোত্তম উপায় হচ্ছে, যারা ব্রত পালন করবেন তবে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। তবে আচমন করতে গেলে জল মুখে নিতে হয়, ওই ফোঁটা জল গ্রহণ করলে ওতে দোষ হয় না। তো এইভাবে করে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এটা হচ্ছে সম্পূর্ণ মানে ব্রতের প্রকৃত নিয়ম। তবে অপারগ যারা যারা হচ্ছে ঠিকভাবে ব্রত করতে পারে না, যেমন নির্জলা ব্রত করলে শারীরিক অনেকের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে অপারগ হলে যারা পারবে না তারা আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। কি কি খাবার খাওয়া যাবে? তাহলে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, যে কোনো প্রকার ফল, তারপরে দুগ্ধ খেতে পারবেন, তারপরে শুধু তাই নয়, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করেও ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এখন অনেকে আছে কাজে যাবে, সবার জন্য নয় এই সবজি রান্না করে খাওয়া। যারা হচ্ছে কাজে যাবে বা শারীরিক ক্ষেত্রে অসুস্থ, ঔষধ খেতে হবে, তো তারা আপনারা সবজি রান্না করে খেতে পারে। কিন্তু যারা পারবেন, সক্ষম, তারা ফলমূল খেয়ে অন্ততপক্ষে ব্রত করবেন এবং সবজি রান্না করে না খাওয়াটাই ভালো অন্ততপক্ষে ব্রতের দিনে। যদি অপারগ হয়, কাজে যেতে হয়, যেমন অনেক স্টুডেন্ট আছে, পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে ভিন্ন বিষয়। এবং সেই সবজি রান্না করার সময় আমরা একটা ভুল করে থাকি, কি সেই সবজির মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করি। মনে রাখবে একাদশীতে ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়, তাহলে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই একাদশী ব্রতের দিনে এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যেন পঞ্চরবি শস্য ভক্ষণ করা না হয়। পঞ্চরবি শস্য কি কি? যেমন মানে ধান থেকে যত খাবার হয়, যেমন পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো খেতে নেই। অনেকে বলে থাকে, আরে কি হয়েছে, আগের দিনের লোকেরা আটা খেয়ে ব্রত করেছে, আটা রুটি খেয়ে, তাহলে আমিও আটা রুটি খাবো। কিন্তু মনে রাখবে আগের দিনে অনেকে অনেক কিছু করেছে, সেটা ধরে এখন বসে থাকলে চলবে না। শাস্ত্রে বলা আছে পঞ্চরবি শস্য খেতে নেই, তো পঞ্চরবি শস্যের মধ্যে আটা এটা রয়েছে, তো সেজন্য গম থেকে যাহা কিছু হয় ওই খাবার খেতে নেই। এতে কিন্তু ব্রতভঙ্গ শুধু নয়, সম্পূর্ণ ব্রতটাই নষ্ট হয়ে যায় ওই দিনে। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে যে কোনো প্রকার ডাল খাওয়া যাবে না, ভুট্টা, সরিষা, এমনকি তিল, এগুলোকে বর্জন করে চলতে হবে। মাসকলাই, ছত্রাক, মাশরুম, এগুলোকে খাওয়া যাবে না একাদশী ব্রতের দিনে। এবং অনেক অনেক সময় আমরা সবজি রান্না করে তার মধ্যে শাক দিয়ে থাকি, কিন্তু একাদশীর দিনে কিছু সবজি রয়েছে তাও খাওয়া যাবে না, যেমন বাঁধাকপি, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, যে কোনো প্রকার শাক, এগুলোকে বর্জন করে চলতে হবে। কেন পঞ্চরবি শস্য খাওয়া যাবে না? শাস্ত্রে পদ্ম পুরাণে এই বিষয়ে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। যে সৃষ্টির প্রারম্ভে এই একাদশী ব্রত ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, ভগবান এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, ব্রহ্মা জীবজগৎ সৃষ্টি করেছেন, তো দেখলেন সবাই পাপ কর্ম করে, মানুষের জীবন যাপনের জন্য কোনো সংবিধান নেই। প্রতিটা দেশের একটা সংবিধান রয়েছে, তেমনি ব্রহ্মাণ্ডের মনুষ্য জীবন যাপনের জন্য ভগবান একটা সংবিধান দিয়েছেন। তো শাস্ত্র ছিল না, বেদ ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, এবং তাদের সেই পাপের ফল স্বরূপ তারা নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করত। ভগবান বিষ্ণু একদিন সেই নরকে যমরাজের সাথে সাক্ষাতের জন্য গেলেন। গিয়ে যমরাজের সাথে কথা বলতেছিলেন, এমত অবস্থায় খেয়াল করলেন দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপাত্মাদের চিৎকার ভগবানের কর্ণে ভেসে আসতেছিল। ভগবান যমরাজকে প্রশ্ন করলো যে যমরাজ, এই যে এত ভয়ানক আর্তনাদ, হৃদয় বিদারক আর্তনাদ কোথা থেকে আসতে লাগলো? যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসী তারা খুবই বেশি পাপ কর্ম করে, আর তারা সেই পাপের ফলস্বরূপ আজকে এই দুঃখ ভোগ করছে। ভগবান হচ্ছে করুণাময়, শুনেই তার হৃদয় কেঁদে উঠল। তিনি তখন সেই নরকে পাপীদের দর্শনের জন্য গেল, গিয়ে দেখলো যে সমস্ত পাপী ভয়ানক পাপে কষ্ট পাচ্ছে। তখন তিনি সেই করুণার দৃষ্টি দিয়ে যখন পাপীদের দিকে তাকিয়েছেন, সাথে সাথে ভগবানের হৃদয় থেকে একটা দিব্য নারী মূর্তির প্রকাশ হলো। ওই নারী মূর্তির এত তেজ, তার পুণ্যময়ী তেজে সেই সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল। তারা তৎক্ষণাৎ নরক থেকে দিব্য রূপ ধারণ করে স্বর্গে গমন করলো। ভগবান এর জন্য পরম করুণাময়। জগতে তুমি শত পাপও করো, কিন্তু ভগবানকে যদি ভালোবাসা হয়, ভগবানের সেবা করলে সেই পাপ খণ্ডিত হয়ে যায়। ভগবান তার সেই অধম সন্তানকেও কৃপা করে থাকে। তাই ভগবান তখন ঘোষণা করে দিলেন, এই একাদশী ব্রত যেদিনে আবির্ভূত হবে, সেই একাদশীর দিনে যে ভক্ত একান্ত ভক্তির সহিত ব্রত করে আমার পুজো করবে, সে ব্যক্তি সর্ব পাপ হইতে মুক্ত হয়ে অন্তিমে আমাকে প্রাপ্ত করতে পারবে। তো ওই থেকে মূলত
পৃথিবীবাসী তারা সবাই একাদশী ব্রত পালন করতে শুরু করলো। আর যে যত ভয়ানক পাপকর্ম করুক না কেন, একাদশী ব্রত পালনের ফলে সর্বপাপ হইতে মুক্ত হয়ে তারা বৈকুণ্ঠে গমন করতে লাগলো। ওদিকে যমলোকে যমরাজেরও কোনো কাজ নেই। আবার যে ভগবান যে পাপপুরুষ সৃষ্টি করেছেন, যেমন রাত্রি থাকলে দিন রয়েছে, তারপরে হচ্ছে আলো থাকলে অন্ধকার রয়েছে, পাপ থাকলে পুণ্য রয়েছে, তেমনি জগতের ভারসাম্য রক্ষার জন্য একটার বিপরীত অপরটা কিন্তু থাকতে হয়। তাই জন্ম হলে মৃত্যু হবে, যদি মৃত্যুই না হতো তবে কিন্তু জগতের ভারসাম্য বজায় থাকতো না, বেশি বেশি বৃদ্ধি পেত, তখন মানুষ মানুষকে হত্যা করতে হতো জগতে বেঁচে থাকার জন্য। এজন্য ভগবান পাপপুরুষ সৃষ্টি করেছেন। সেই পাপপুরুষ একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছে না কেন? যেখানে পুণ্য কাজ ধর্ম কাজ হয় সেখানে একাদশী পাপপুরুষ অবস্থান করতে পারে না। যেমন যে ব্যক্তি পাপ কাজ করে তার উপরে কলি ভর করে, আর এই পাপ যেখানে না থাকে সেখানে পাপপুরুষও থাকতে পারে না। পাপপুরুষ কি করেছে? ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছে? আপনি যে একাদশী ব্রতের সৃষ্টি করেছেন, ওই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে ওই একাদশীর দিন আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। তো প্রভু, জগতের সৃষ্টি কার্য রক্ষা করতে হলে আমাকে আপনি বাঁচান। তখন ভগবান শ্রী বিষ্ণু বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে, তুমি আজকে থেকে একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। এবং যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই তো স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়োভিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে। পাপ না করেও যদি কোনো ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করে, শুধু তাই নয়, সে ভগবান বিষ্ণুর পার্ষদ, তিনিও যদি একাদশী ব্রতের অবহেলা করে তবে তাকেও ভগবানের স্থান থেকে বিচ্যুত হতে হবে, এই পৃথিবীতে বা নরকে গমন করতে হবে, বিষ্ণু লোকচ্যুত হবে। সে যদি বিষ্ণু লোকেও থাকে সেখান থেকে উচ্যুত হতে হয়। এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে পার্বতী দেবী, যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে পঞ্চরবিশস্য ভক্ষণ করে ওই দিনে তার প্রতি গ্রাসে গ্রাসে এত পাপ হয়, জমালয়ে যমদূতগণ তাকে তপ্ত লোহা তার মুখের মধ্যে দিয়ে দেয়। সেজন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত একাদশী ব্রত একান্ত ভক্তির সহিত পালন করা। এবং যমরাজ একবার যমদূতদেরকে বলেছেন যে যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কদাপি তাদেরকে নরকে আনবে না, কেননা তারা হচ্ছে আমাদেরও পূজনীয় ব্যক্তি। তো সেজন্য একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। তবে এই দিনটিতে অনেকের কিছু প্রশ্ন থাকে, যেমন আমি তো দীক্ষা নেইনি, শাস্ত্রে বলা আছে অদীক্ষিতস্য বামরু কৃতাম সর্বম নিরর্থকম, মানে অদীক্ষিত ব্যক্তির সকল ধর্মকাজ বৃথা হয়ে যায়। হ্যাঁ, এটা শাস্ত্রে রয়েছে, দীক্ষা নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা ব্যক্তির। এবং সে ব্যক্তির দীক্ষা বিরহিতম জানা পশুজনী অবাপনতি, মানে দীক্ষা যে ব্যক্তি না নেয় তিনি যদি মৃত্যুবরণ করে তাকে পশুজনী লাভ করতে হয়। তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত কোনো গুরুদেবের, সৎ গুরুদেবের, যে কোনো গুরুদেব নয়, বর্তমানে কত ভণ্ড গুরুদেব যারা নিজেদেরকে ভগবান বলে জাহির করার চেষ্টা করছে, যে ব্যক্তি শাস্ত্রের নিয়ম পালন না করে, শাস্ত্রীয় অনুসারে নিজের জীবন যাপন না করে, তাকে কখনো গুরু বলে গ্রহণ করা উচিত নয়। তো সেজন্য সৎ গুরুদেবের আশ্রয় গ্রহণ করে তার মাধ্যমে ভক্তি জীবন অনুশীলন করা উচিত, এভাবে করে জীবন যাপন করা উচিত। এবং তবে একটা বিষয় রয়েছে, দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে হোক ধর্মকাজ কখনো বৃথা যায় না। তাই ধর্মকাজ যে কেউ করতে পারবে, হরিনাম মহামন্ত্র জপ করতে পারবে, একাদশী ব্রত পালন করতে পারবে। ব্রত না করলে সকল পাপের ভাগী হতে হবে। তাই দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে হোক যে কেউ ব্রত করতে পারবে, এবং এই ব্রতের ফল যে কেউ লাভ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে কি বৈষ্ণব সেবা দেওয়া যাবে? হ্যাঁ, মনে রাখবে, বৈষ্ণব সেবা সারিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা, যে কোনো শুভ দিনে বৈষ্ণব সেবা দেওয়া এটি জীবনের চরম সৌভাগ্যের ফল। ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয়ে থাকে এই বৈষ্ণবের সেবা করার মাধ্যমে। তাই জীবনে বৈষ্ণব সেবা এটি চরম সার্থকতা। হাজার হাজার বছর তপস্যা করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, বৈষ্ণবের সেবা করলে তার থেকে বেশি পুণ্য লাভ করা যায় গুরু সেবার মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে, সেই যে বৈষ্ণব সেবা একাদশী ব্রতের দিনে করা যাবে কিনা? অবশ্যই করা যাবে একাদশীর দিনে বৈষ্ণব সেবা, কিন্তু মনে রাখবে একাদশীর দিনে অন্নদান মহাপাপ। এই যে অন্ন দান করা, দানের থেকে পবিত্র বস্তু জগতে কিছু নেই। দানই দ্রব্যেন শুদ্ধতি, শাস্ত্রে বলা আছে দান করার মাধ্যমে ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায়, যার প্রমাণ ছিল বলি মহারাজ। তারপরে হরিশ্চন্দ্র রাজা নিজের মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল সেই দানের পুণ্য বলে।
তাই দান করা জগতে বড় পুণ্যময় কার্য। এজন্য যার যেরকম সাধ্য রয়েছে সেই অনুসারে ভগবানের মন্দিরে অথবা গরিব দুঃখীদের, ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করতে হয়। কিন্তু দানে যেমন একদিকে পুণ্য রয়েছে, তেমনি সেই দানে আবার মহাপাপও রয়েছে। কিরকম? যদি সেই দান, যেমন অন্ন দান করা, জগতের যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। এই অন্ন দান করার মাধ্যমে ব্যক্তি সেই নরক থেকে পর্যন্ত স্বর্গে গমন করতে পারে। তাই পিতৃপুরুষ দেহত্যাগ করলে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, অন্ন দান করা হয়। তো কথা হচ্ছে একাদশীর দিনে কিন্তু সেই অন্ন যদি দান করা হয়, তবে বলা আছে ত্রয়স্তে নরকম ইয়ান্তি। মানে ত্রয়স্তে বলতে নরকম ইয়ান্তি মানে হচ্ছে দাতা ভোক্তা পরে কত। যার উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান করা হয় বা যার উদ্দেশ্যে সেই দান করা হয় অন্নদান, সে ব্যক্তি নরকে যায়। যিনি দান করে তিনিও নরকে যায়। যারা ভোক্তা মানে গ্রহণ করে, তারা এই তিনজনই নরকে যাবে। সেজন্য বলা আছে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। তাই একাদশী ব্রতের দিনে কোনো অন্নদান করতে নেই। এমনি আপনি বৈষ্ণবের সেবা দিতে পারেন, মন্দিরে কিছু অর্থ দান করতে পারেন, পুষ্প দান করতে পারেন, এই সমস্ত কার্য করতে পারেন। কিন্তু অন্নদান করা একাদশীর দিনে মহাপাপের, কেননা সেই অন্নের মধ্যে পঞ্চরবি শস্য আশ্রয় গ্রহণ করে থাকি। তাই এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই একাদশী ব্রতের দিনে ব্রত করেন কিংবা না করেন, কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। যেমন কখনো ব্রহ্মক্ষয় করতে নেই। আমরা অনেকে ব্রত করি কিন্তু স্বামী স্ত্রীর যে শারীরিক সঙ্গ সেটা করে থাকি। তো যতই ব্রত করি তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। মানে রাখবে, মাংসাহার বর্জন করতে হবে একাদশীর দিনে, মৈথুন কার্য বর্জন করতে হবে। তো এই শারীরিক সঙ্গ ব্রহ্মকে যে যত বেশি ধারণ করবে, তার আধ্যাত্মিক জীবনে সে তত তাড়াতাড়ি আগাতে পারবে। হীরা পিঙ্গলা সুশর্মা ব্রহ্ম, সেজন্য এই যেখানে ব্রহ্মতালু বলা হয়েছে, এর একটা সুন্দর তথ্য রয়েছে। এই জন্য সাধকেরা এই ব্রহ্মচর্য ব্রত বেশি পালন করে। এর ফলে তার জীবনে দিব্য তেজ আসে ভিতরে। উদ্দীপ্ত কেন বলা হয়েছে? যে ব্যক্তি 21 দিন পর্যন্ত ব্রহ্মকে ধারণ করতে পারে, নিজে উপলব্ধি করবেন, নিজের মধ্যে একটা সুন্দর একটা স্বচ্ছতা কাজ করে, ভিতর থেকে একটা উদ্দীপ্ত চেতনা কাজ করে। তাই এটি সনাতন শাস্ত্রে বহু বছর পূর্বেই বলা আছে, প্রত্যেকটা ব্যক্তির ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। এর ফলে জীবনে প্রকৃত মঙ্গল সাধিত হয়ে থাকে, এমনকি ভগবতমুখী বা আধ্যাত্মিক স্তরে সহজেই উন্নীত করা যায়। অন্ততপক্ষে এই একাদশীর দিনে ব্রত করে ভুলক্রমেও শারীরিক সঙ্গ করবে না। এবং আমরা যে গর্ভাধান সংস্কার করি, শারীরিক সঙ্গ করি, এটা কি অশুভ বলা হয়েছে? আমরা না জেনে গর্ভাধান সংস্কার করি। একটা ছেলে বলে বাবা মাকে সম্মান করে না, কিভাবে করবে? ওই যে গর্ভাধান সংস্কার, সেটাই প্রথমে ভুল করেছে। তাই শুভ দিন দেখে, শুভ তিথি দেখে, গভীর রজনীতে সঙ্গ করা উচিত, ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমাদের এই বীজে যে সন্তান আসবে তার দ্বারা যেন জগতের কল্যাণ হয়। তবে এর দ্বারা হয় যথার্থ কল্যাণ, এর ফলে যে সন্তান আসে তার দ্বারা জগতের কোনো অমঙ্গল হয় না। তাই অন্ততপক্ষে একাদশীর দিনে ব্রহ্মক্ষয়কে বর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা ভাষা পরিত্যাগ করতে হবে। মনে রাখবে, সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। তাই মিথ্যা কথা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। যুধিষ্ঠির মহারাজ একটা মিথ্যা কথা বলেছিল, কি অশ্বত্থামা হত ইতি গজ। এইটুকু বলার কারণে তার রথ মাটির উপর দিয়ে চলতো। কিন্তু যখনই যুধিষ্ঠির মহারাজ বলেছে অশ্বত্থামা হত ইতি গজ, সাথে সাথে তার রথ মাটি স্পর্শ করেছিল। তাই কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। অন্ততপক্ষে এই একাদশী ব্রতের দিনে একটি প্রতিজ্ঞা হওয়া উচিত, আমি আজকের এই শুভ দিনে একটা মিথ্যা কথাও বলবো না, সদা সত্য কথা বলবো। যদি বেশি বেশি মিথ্যা কথা বলতে হয় তবে আমি কথা বলবোই না আজকে, এমন একটা মৌনভাব, প্রয়োজনবিহীন অতিরিক্ত কথাই বলা উচিত নয় একাদশীর মতো শুভ দিনে। তৃতীয়ত হচ্ছে, এই শুভ দিনে ব্রত করলে অনেকে আছে ক্ষৌর কর্ম করে। মনে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে যদি ক্ষৌর কর্ম করা হয়, এতে কিন্তু গ্রহদোষ লাগে। এর ফলে কিন্তু যদি গ্রহদোষ লাগে জীবনীতে, সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না, একটা অশুভ লেগে থাকে। শুধু তাই নয়, বলা আছে একাদশী ব্রতের দিনে কখনো বৃক্ষ আদি কাটা উচিত নয়। অক্সিজেন বৃক্ষের মাধ্যমে জীব জগৎ বেঁচে রয়েছে, একে অপরের উপরে নির্ভরশীল। তাই সেই বৃক্ষকে রোপণ করা উচিত। আমাদের দেশে যত বৃক্ষ থাকা প্রয়োজন তত কিন্তু নেই। তাই যে বৃক্ষ রোপণ করলে চতুর্দিকে সৌন্দর্য বাড়ে, শুধু তাই নয়, পরিবেশ সুন্দর হয়, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। তাই বৃক্ষ রোপণ করা উচিত, বিনা কারণে কোনো বৃক্ষ কাটা উচিত নয়। অন্ততপক্ষে এই একাদশীর দিনে বৃক্ষ কাটাকেও অনুচিত বলা হয়েছে। এবং এই দিনে অবশ্যই ঠাকুর পুজো দিবেন, যা তো আমরা প্রথমেই বললাম। মনে রাখবে, একাদশী ব্রতের দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার দেখলেন, কৃষ্ণ নিজে, তার কখনো একাদশী ব্রত করা লাগে না ভগবানের, তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রচারের জন্য
নিজে একাদশী ব্রত পালন করেছেন। ব্রজবাসীরা, প্রত্যেকটা ব্রজবাসী একাদশী ব্রত পালন করত। মা যশোদা, নন্দ মহারাজ সবাই একাদশী ব্রত করত। কিন্তু একদিন একাদশী ব্রতের দিনে কৃষ্ণ দেখলেন যশোদা মা আজকে অন্ন রান্না করছে। যশোদা দেবী জানতো না আজকে একাদশী ব্রত। গিয়ে মাকে বলল, মা একটু রেগে গিয়ে বলল, মা তুমি আজকে জানো না আজকে একাদশী ব্রত, আজকে কেন তুমি অন্ন রান্না করছো? তখন যশোদা দেবী বলল, কৃষ্ণ আজকে আমি জানতাম না যে একাদশী ব্রত। তখন কৃষ্ণ বলল, তুমি এই অন্নগুলোকে কিন্তু গ্রহণ করবে না। তো যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়লেন, কি যে একাদশীতে অন্ন গ্রহণ করা এটা তো জানি মহাপাপের, কিন্তু সেই একাদশীর দিনে অন্ন নষ্ট করাও এটিও মহাপাপের। কেন? যে ব্যক্তি অন্ন নষ্ট করে, খাবার কখনো নষ্ট করতে নেই, যতটুকু প্রয়োজন ততটুকু খাবার গ্রহণ করতে হয়। অনেক সময় আমি নিজেও খাবার নষ্ট করে থাকি, তো এটিও করা উচিত নয়। সে যেই হোক, কখনো খাবার নষ্ট করতে নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, দরকার হয় অনেকবার নেবে, কিন্তু অল্প অল্প নিয়ে কখনো নষ্ট করা উচিত নয় খাবার। তো যশোদা দেবী দেখলেন যদি কোনো ব্যক্তি অন্ন নষ্ট করে তার সংসারে লক্ষ্মীহানি হয়ে থাকে, তাহলে আজকে এই অন্ন নষ্ট করা যাবে না। তিনি তখন চিন্তা করে যে ভাবলেন, তাহলে যদি যমুনায় ফেলে দেই, সেই যমুনার মধ্যে যে মাছ আদি জলজ প্রাণী রয়েছে তারা এই খাবার খেয়ে বাঁচতে পারবে। তো ঠিক আছে, তাহলে আর অন্ন নষ্ট হবে না। এই চিন্তা করে সেই অন্ন যমুনা নদীতে ফেলতে গেলেন। কিন্তু যখনই ফেলতে গিয়েছেন, যমুনা দেবী হাত জোর করে উঠে আসলেন, মা যশোদা ক্ষমা করো তুমি মা, আজকে এই একাদশী ব্রতের দিনে যমুনা এই অন্ন গ্রহণ করবে না, তুমি ক্ষমা করো। যশোদা দেবী একটা ধর্ম সংকটে পড়লেন, আরে তাহলে এই অন্ন কি করবে? তাই তিনি যমুনা নদীর পাড়ে গালে হাত দিয়ে বসে রয়েছেন। তো ওই তীরে, মানে তীরের পাশে জলের মধ্যে খেলা করতেছিল একটি মকর মাছ আপন মনে। সেই মকর মাছ দেখলো ভগবান শ্রীকৃষ্ণের মা, যে ভগবান সবসময় আত্মারামশ্চ মুনয়া, আত্মারাম ভগবান, আমাদের সুখী হবার জন্য স্ত্রী পুত্র পরিজন সংসার লাগে, কিন্তু ভগবানের সংসার লাগে না, একাকী তিনি সুখী, পরম আনন্দময়ী সেই ভগবান, আত্মাতেই যিনি সন্তুষ্ট তাকে বলা হয়েছে আত্মারাম। সেই ভগবান যাকে কাল হচ্ছে মহাদেব, যে মহাদেবকে স্বয়ং মৃত্যুর দেবতা যম তিনিও ভয় করে, কালেরও যিনি কাল তিনি হচ্ছেন মহাকাল প্রভু শিব। আর সেই শিব যার সাধনা করে তিনি হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র। আর সেই কৃষ্ণ কিন্তু রামচন্দ্রেরই একজনই। আর সেই ভগবানও যাকে ভয় করে, তিনি কাকে ভয় করে? ভগবান কি কাউকে ভয় করে? যাকে অসুর থেকে দেবতা সবাই মান্য করে চলে, ভয় করে চলে, সেই ভগবান কিন্তু তার ভক্তকে ভয় করে। যশোদা দেবী কতবার কৃষ্ণকে তিরস্কার করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ তাই মেনে নিচ্ছেন। ভীত হয়ে ঘরের কোণে পলায়ন করেছেন শ্রীকৃষ্ণ। যশোদা দেবী লাঠি নিয়ে কৃষ্ণকে তাড়া করলেন, আর কৃষ্ণ ভয়ে দৌড়াতে লাগলো। তাই সেই কৃষ্ণের মা যশোদা দেবী আজকে দুঃখিত হয়ে নদী পাড়ে বসে রয়েছেন। মকর মাছ এটি দেখে প্রশ্ন করলো, মা তুমি কেন দুঃখিত হয়ে বসে রয়েছো? তখন যশোদা দেবী বলল, দেখো আজকে একাদশীর দিনে আমি ভুল করে অন্ন রান্না করেছি। তো মকর, তুমি কি বলতে পারবে যে এই একাদশীর অন্ন আমি কি করতে পারি? তোমার কাছে কি কোনো উপায় আছে? তখন মকর মাছ দেখলো এটা হচ্ছে কৃষ্ণের কৃপা লাভ করার জন্য একটা চরম সৌভাগ্যের বিষয়। তো মকর মাছ বলল, মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি আজকে এই একাদশীর দিনে, এই অন্ন গ্রহণ করে নরকেও যেতে রাজি, কিন্তু একটা কথা দিতে হবে তোমার কৃষ্ণকে, যদি কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেয় তবে আমি এই অন্ন গ্রহণ করে নরকে যাব। আমার এই একাদশীর পাপ গ্রহণ করে এটি চরম সৌভাগ্যে পরিণত হবে যদি কৃষ্ণের বাঁশির মাথায় আমি স্থান পেয়ে থাকি। আর এই যে বাঁশি, কৃষ্ণ যখন বাঁশি বাদন করত সমস্ত জগৎ মোহিত হয়ে যেত, কোথায় এত অদ্ভুত বাঁশি, এত সুন্দর সুর বাজাচ্ছে কে? এমন ভাবে কৃষ্ণ বাঁশি বাজাতো, তো সমস্ত জগৎ আকুল হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতো। শুধু তাই নয়, গোবৎসগণ শাস্ত্রে পাওয়া যায় যে গোবৎসগণ তারা মায়ের স্তন পান করত, কিন্তু যখনই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাদন করত তারা স্তন পান করা ভুলে গিয়ে দুই চোখ বন্ধ করে চোখ থেকে আনন্দের অশ্রু বর্ষণ করতেন, অশ্রু বর্ষণ করতে থাকতেন। যমুনা নদী তিনি হচ্ছিল জোয়ার, কৃষ্ণের বাঁশির সুর শুনে ভাটার দিকে প্রবাহিত হতো। এমন ছিল কৃষ্ণের বাঁশির সুর। আর ভক্তগণ, গোপিকাগণ যে যেভাবে থাকতো কৃষ্ণের বাঁশির সুর শুনে, সেই অবস্থায় তার কাছে ছুটে আসতো। তো যদি কৃষ্ণ কথা দেয় যশোদা দেবী যে এই কৃষ্ণের বাঁশির মাথায় আমাকে স্থান দেবে, তবে আমি এই অন্ন গ্রহণ করব। যশোদা দেবী গিয়ে কৃষ্ণকে বলল, ভগবান শ্রীকৃষ্ণ বলল তথাস্তু। তো এই একাদশীর অন্ন গ্রহণ করে সেই মকর মাস তিনি কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। আমরা অনেক সময় দেখবেন বাঁশির মাথায়, যে কোনো বাঁশির মাথায় একটা ময়ূরের পাখার মতো দেওয়া থাকে, আসলে ওটা ময়ূর পাখা নয়, ওটি হচ্ছে মকর মাছ, যিনি পাপ গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করেছিল। এটি বলার উদ্দেশ্য হচ্ছে একাদশী বড় পুণ্যময়ী দিন,
এই দিনে উচিত আমাদের ভক্তির সহিত ভগবান পর্যন্ত নিজে এই ব্রত আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন প্রতিটা ব্যক্তির উচিত একান্ত ভক্তির সহিত একাদশী ব্রত পালন করা। প্রত্যেকটা ব্যক্তির এই ব্রতের দিনে আর একটা বিষয় হচ্ছে তুলসী চয়ন ভুলক্রমেও করা উচিত নয়। মনে রাখবে একাদশী ব্রত, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী চয়ন করবে তিনি মহাপাপের ভাগী হতে হয়। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। শুধু তাই নয়, সন্ধ্যাকালে সূর্যাস্তের পরে তুলসী চয়ন করতে নেই। এগুলো আমাদের অবশ্যই মান্য করা প্রয়োজন। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, এক ভক্ত, যে একাদশীর দিনে গাজর খাওয়া যাবে কিনা। মনে রাখবে গাজর একটা সবজি, সেই দৃষ্টিকোণ থেকে একাদশীর দিনে খাওয়া যেতেই পারে, এটা দোষণীয় নয়। কিন্তু সেই গাজরের মধ্যে অনেক ভক্তরা গাজর খায় না, ওর মধ্যে একটা হাই প্রোটিন টাইপের বিষয় থাকে। তো তাই বলা হয়েছে একাদশীতে গাজর না খাওয়াটাই ভালো। এমনি সবজির দৃষ্টিকোণ থেকে আপনি খেতে পারেন, কিন্তু না খাওয়া সর্বোত্তম। তো এখন আমরা জেনে নিচ্ছি 2025 সালে এই পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে। একটা বিভ্রান্ত রয়েছে, অনেকে এই ব্রত আগামী 25শে মার্চ মঙ্গলবার পালন করবে, অনেকে আবার 26শে মার্চ বুধবার পালন করবে। প্রকৃত কোন দিনে পালন করা উচিত? তবে তার পূর্বে শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। আপনারা একাদশী ব্রতের দিনে এই ব্রত কথা শ্রবণ করবেন এবং একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। ব্রত করেন কিংবা না করেন, এই কার্যটুকু করলে এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই সকলে আসুন ধৈর্য ধরে এখন এই পাপমোচনী একাদশী ব্রত কথা শ্রবণ করছি। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল মানুষের আধার, সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধা। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি এখন আপনার কাছে বর্ণনা করছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগোসা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুগোসা মেধাবীকে দেখে কামভানে পীড়িতা হয়ে পড়ে এবং এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুগোসা মেধাবীকে মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধা ঋষি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুগোসা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনাদি সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগোসা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে যে আপনার কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শরণাপন্ন হয়ে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এ অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। প্রায়শ্চিত্তর উপায় কি তা কৃপা করে আমাকে বলুন।
উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সর্ব পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপও দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু গোসাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যরূপ ধারণ করে স্বর্গে গমন করলো। হে মহারাজ যুধিষ্ঠির, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত পাপমোচনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে জানিয়ে দিবেন, যেন আমরা সবাই উৎসাহ হই এই ব্রত পালন করতে। আমি নিজে ব্রত করলে যে পুণ্য লাভ করব, আমার মাধ্যমে যদি কেউ ব্রত পালন করে তবে এর মাধ্যমেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তবে এই ব্রত কবে পালন করতে হবে আমরা প্রথমত জেনে নিচ্ছি, ব্রতের তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। ব্রতের তিথি শুরু হবে মূলত আগামী 24শে মার্চ সোমবার রাত্র 12টা 36 থেকে থাকবে মূলত 25শে মার্চ মঙ্গলবার রাত্র 11টা 47 পর্যন্ত। সেজন্য এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আগামী 25শে মার্চ মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। কিন্তু সৌর গণনা অনুসারে, সৌর পঞ্জিকা অনুসারে আমাদের এই ব্রত প্রকৃতই পালন করতে হবে 26শে মার্চ বুধবার। অনেকে বলতে পারেন স্মার্ত মত একটা, গোস্বামী মত একটা, আমরা কোন মত পালন করব, এত মত পথ কোথায় যাব? সেক্ষেত্রে প্রকৃত বিশুদ্ধ নিয়ম হচ্ছে গোস্বামী মত। সেই মতে আমাদের ব্রত করা উচিত এবং সেই মতে ব্রত করতে হবে আগামী 26শে মার্চ বুধবার। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই ব্রত করার পরে পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। পালন করতে হবে বৃহস্পতিবার সকাল 5টা 55 থেকে 10টা 1 পর্যন্ত। এই সময়ের মধ্যে ভগবানের পঞ্চবিশস্য প্রসাদ দিয়ে পালন করতে হয় এবং পালনের সময় একটা বিশেষ মন্ত্র, যাকে বলা হয় পারণ মন্ত্র, সেই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। তা হচ্ছে, একাদশ্যাম নিরাহার ব্রত নানেয় কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে, মন্ত্র না জানলে আপনি বাংলায় বলতে পারেন, হে প্রভু, এই যে ব্রত পালন করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিয়ে এই অধমের প্রতি প্রসন্ন হও। এভাবে করে আপনার মনের ভক্তি সহিত প্রার্থনা করবেন। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। কৃষ্ণ জয় নিতাই, রাধে।